হ্যালো বন্ধুরা, আমার থাম্বনেল বা টাইটেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি আজ তোমাদের সাথে কি নিয়ে ভিডিও করছি। আমার ভিডিওর বিষয়বস্তু হলো আজকে জবা ফুল গাছ নিয়ে। শীতকালে যদি তোমরা অতিরিক্ত অগন্তি গাছে ফুল পেতে চাও, তাহলে আজই কী কাজগুলো করবে, এই কাজগুলো করলে দেখবে তোমরা আমারও মতো এই যে হাইব্রিড জবা, দেশি জবা, লক্ষ্মী জবা, দেশি জবা, হাইব্রিড জবা, গাছ ভর্তি কুড়ি সব রকমের তোমরা পাবে। মানে কাজগুলো করলে তোমাদের গাছ ভর্তি সব কুড়ি চলে আসবে, আর ফুল ফুটবে। মানে আর ফুলের কালারও খুব সুন্দর হবে, ফুলের আকারও খুব বড় বড় হবে। দেখো, দেখেছো ফুলগুলো? ঠিক তোমরা আজকে এই কাজগুলো তোমরা সবাই করো। মানে আমি করেছি, করে আমি দেখেছো কতটুকুনি একটু একটু গাছে, আমার সব গাছে ভর্তি ভর্তি কুড়ি দিয়ে তোমরা এরকম পাবে। দেখো, এই দেখো দেশি জবা, কিন্তু দেখেছো সাইজটা? দেখো লক্ষ্মী জবা। আজই তোমরা এই কাজগুলো করলে তোমরা মানে গাছ ভর্তি কুড়ি ফুল পাবেই। এবার এই সময় কি হয়, এই শীত পড়ে গেছে, এই সময় যদি গাছে ঠিকঠাক মানে যত্ন করা না হয়, তাহলে কিন্তু গাছে তোমরা ফুল পাবে না। এমনি তো দেশি জবা তো মানে এই সময় ফুল দেয়ই না, পাতা সব ঝরে যাবে। এই দেখো পাতা আমার সব হলুদ হলুদ হওয়া শুরু হয়ে গেছে। কিন্তু আমি মানে আমার যত্নের জন্য আমার একটু দেরি করে শুরু হচ্ছে, কিন্তু তাও গাছ ভর্তি কুড়ি রয়েছে, ফুল ফুটছে। এই দেখো, আর তোমাদের সাথে একটা কথা বলছি, ফুল হলো জবা ফুল কালার, কিন্তু কালার প্রচুর রকমের আছে, কিন্তু জাত হলো দু রকমের। একটা হলো দেশি, একটা হলো হাইব্রিড। হাইব্রিডের মধ্যে অনেক প্রজাতি আছে, ব্যাঙ্গালোর, থাইল্যান্ড, তারপরে হায়দ্রাবাদ, এরকম অনেক আছে। আর দেশি জবার মধ্যে পঞ্চমুখী, এটা ওটা অনেক রকম আছে দিয়ে। এবার ঝুমকো জবা, লঙ্কা জবা, সেরকম ধরনের অনেক কিছু আছে। এবার সেই জন্য তোমাদের কি আজকে আমি শুধু দুটো কাজ করি, মানে দুটো কাজই আমি 15 দিন বাদে বাদে করি। শুধু তোমরা এই কাজটা করে দেখো, তোমরা এরকম সুন্দর সুন্দর ফুল পাবে। দেখো, আমি চম্পাস ব্লগ থেকে ভিডিওটি করছি, আমি চম্পা বলছি। আমার এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, একটুকে স্কিপ করে দেখবে না, তাহলে তোমরা কিন্তু অনেক কিছু মানে ফেলে দেখবে, মানে জানতে পারবে না, তাহলে কিন্তু বুঝতেও পারবে না আমি কি করে এত গাছে কুড়ি কি যত্ন করি, কিভাবে কি করে নিয়ে এত মানে কুড়ি ফুল সব আমার হয়েছে। শুধু দুটো কাজ করবে, চা পাতার সাথে দুটো জিনিস মিশিয়ে 15 দিন বাদে বাদে দেবে। আর মাসে একদিন করে এই যে দেখেছো, এইটা এক মুটকি নেবে, নিয়ে তারপরে একটু জল, 1 লিটার জল নেবে, জলটা নিয়ে তার মধ্যে এক মুটকি এইটা দিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিয়ে গাছে একদম মানে ভালো করে স্প্রে করে দেবে। আর দেবে গাছের গোড়ায় একটু একটু করে দিয়ে দেবে, ওই জলটা সামান্য একটু করে দিয়ে দেবে। এইটা কিন্তু আমি তোমাদের জন্য শুধু আমি 5টা গাছের কথা বললাম, 5টা গাছ। আমার গাছগুলি ছোট ছোট, সেই জন্য। এবার তোমাদেরকে বলছি, এই দেখো এখন কিন্তু এই যে আমি তোমাদের বলছি আমার গাছে কোনো রোগ নেই, কিন্তু তার মধ্যে আবার এই যে দেখতে পাচ্ছ, এই যে কুড়িটা কত বড় হয়েছে, কিন্তু এই যে জার পোকায় ভর্তি হয়ে গেছে কুড়িটা। এই কুড়িটা কিন্তু কালকে ফুটবে। এবার এই যে কুড়িটা তোমরা যদি এইটা দিয়েই তোমরা, বেশি দরকার নেই, এইটা দিয়েই যদি তোমরা ওই স্প্রে মেশিনে তোমরা এইটা দিয়ে ওই যখন নাকি তোমরা জোরে করে তোমরা করে মানে স্প্রে করবে, তখন কিন্তু এইগুলি কিন্তু সব চলে যাবে। আর যদি মনে করো না চলে যায়নি, তাহলে তোমরা এইখানে ডগাটা ভেঙে দাও না। এই যে 20টার মধ্যে আমার এই যে হয়েছে, আমি 20টাকে ভেঙে দিলাম। আমার এই যে দেখো, দেখেছো এই যে হয়েছে, এই 20টা ভেঙে দিলাম। কিন্তু এইটা আমি ভাঙলাম না, এই ফুলটা কালকে ফুটবে, দেখা যাক। ফোন যদি না ফোটে তখন তো ফেলে দেবই। এইভাবে তোমরা গাছকে, এবার আমি তোমাদেরকে বলছি আমি দুটো জিনিস আমি কি দেই। শুধু সর্ষের খোলের সাথে দুটো জিনিস মিশিয়ে তোমরা গাছের গোড়ায় দেবে,
বা চা পাতার সাথে, অথবা চা পাতার সাথে দুটো জিনিস মিশিয়ে দেবে, দেখবে তোমাদের গাছে অগন্তি কুড়ি আসবে, অগন্তি ফুল আসবে। আর জবা ফুল গাছের জন্য A to Z সব রকমের মানে ভালো হবে গাছের। আর গাছ যদি সুস্থ থাকে অটোমেটিক ফুল তোমাদের কুড়ি ফুল আসবে। এই জন্য তোমাদের গাছ সুস্থ রাখার জন্য তোমাদের এইগুলি করতে হবে। আশা করি তোমাদের গাছ সুস্থ থাকার সাথে তোমাদেরও সুস্থ থাকতে হবে। তার জন্য তোমাদেরও শরীরের যত্ন নেবে শীতে। আর এবার আমি তোমাদেরকে বলছি, এইটাতে আমি মাসে একবার করে আমি এই যে মাসে একবার করে যে হাই রোগ পাওয়ার অক্সিড দিয়ে আমি করি হলো গিয়ে গাছে 1 মুটকি করে নেই, এই বোতলের 1 মুটকি ওইটা নেই, আর 1 লিটার জলের সাথে নিয়ে আমি গাছে আমি স্প্রে করে দেই। 5টা গাছে দিই, কারণ গাছ আমার টপ ছোট ছোট, গাছগুলি ছোট ছোট। এবার বড় হলে তোমরা সেইভাবে বুঝে দেবে। এবার দিয়ে নিয়ে এবার তার সাথে আমি আর কি করি, ভালো করে স্প্রে করে দিই, একটু গাছের গোড়ায় অল্প করে দিয়ে দিই। তাহলে কি হয়, এইটা দিয়ে যদি তোমরা করো তাহলে কিন্তু তোমাদের এই যে গাছ যে ঝিমিয়ে পড়ে, গাছ ঝিমিয়ে পড়া, জার পোকা থাকা বা মিলিবাগ থাকা, অনেক এই থেকে তোমরা অনেক কিছুর হাত থেকে তোমরা মুক্তি পাবে। এর থেকে অনেক কিছুর হাত থেকে তোমরা মুক্তি পাবে। এইটা দিল মাসের যে কোনো দিন তোমরা একবার করে করবে। এবার তার জন্য যে তোমরা আজকে করলে আবার কালকে করলে তা কিন্তু করলে হবে না। মাসে একবার, মাসে তোমাদের হিসাব করে করতে হবে। দিয়ে গেল, তারপরে তোমরা কি করবে, সর্ষের খোলের সাথে অথবা চা পাতার সাথে এই দুটো জিনিস মিশিয়ে দেবে। সর্ষের খোল নিলে 1 মুঠো, নিম খোল নিলে 1 ফুটো, আর কলার ডাস্ট করা কলার খোসা নিলে 1 মুঠো, আর 1 মুঠো চা পাতা নিলে নিয়ে এই 3টে জিনিস ভালো করে মিক্স করে নিলে, 4টে জিনিস মিক্স করার পরে প্রত্যেকটা গাছের গোড়ায় 1 মুঠো করে দিয়ে দাও। একদম তোমাদের দেখো প্রতিটা গাছের গোড়ায় মানে 15 দিন বাদে বাদে দিয়ে দাও, তোমাদের কোনো ঝামেলা করতে হবে না। সর্ষের খোলটাকে ডাস্ট করে নাও মিক্সিতে দিয়ে, তারপরে ওই কলার খোসাটাকে ডাস্ট করে নাও। চা পাতাও যদি তোমরা মনে করো ডাস্ট করে নেবা, নিলে না, চা পাতাতে মানে থাকে, দিয়ে নিয়ে 1 মুঠো নিলে, নিয়ে একসাথে মিশালে তার মধ্যে নিম খোলটাও দিলে। নিম খোল কিন্তু খুব মানে প্রয়োজনীয় জিনিস একটা, মানে নিম খোল দিলে গাছও সুস্থ সবল থাকে, বা গাছের মানে অনেক রোগ পোকামাকড় দূর হয় এবং গাছের অনেক উপকার দেয়। এইভাবে এইগুলো দিয়ে তোমরা গাছে দাও, তাহলে তোমাদের কি বললাম, অথবা চা পাতার সাথে তোমরা এই 3টে জিনিস মিশিয়ে দাও, দিয়ে নিয়ে তোমরা গাছের গোড়ায় দিয়ে দাও। চা পাতার সাথে ওই সর্ষের খোল, নিম খোল, কলা খোসা ডাস্ট করা দাও। তোমরা যদি আরেকটা, আমি এইটা আবার নিয়ে আমি পরের দিন তোমাদের সাথে ভিডিও করব একটা, পাকা এমনি যে কাঁচা কলার খোসাটাকে তোমরা কিভাবে দেবে। এইটাকে আমি এতদিন বসে বসে আমি মানে তোমাদের সাথে বলেছি, কিন্তু তাও আমি বারবার দিয়ে গাছকে আমি দেখেছি। দেখো একটা কথা বলছি তোমাদের সাথে, আমার এই গাছটা হনুমানে ভেঙে দিয়ে গেছিলো। দেখো আমার হনুমানে ভেঙে দিক বা কোনো কারণে ভেঙে যাক জানি না, এই যে গাছটা আমি তুলে দিচ্ছিলাম, দিয়ে আমি আর তুলে না দিয়ে আবার রেখে দিয়েছি। দেখো কত ডালপালা বেরোচ্ছে, কিন্তু এই গাছে মানে এই বছর আর কোনো ফুল পাবো না। একদম দেখছে কুচি 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 ডালপালা কত বেরোচ্ছে। আবার সেদিন এই গাছটাকেও খেয়ে গেছে, অনেক সুন্দর সুন্দর করি ছিল গাছটা, একদম মুড়িয়ে খেয়ে চলে গেছে। দেখা যাক, দিয়ে এইভাবে তোমরা গাছকে যত্ন করো, গাছকে ফুল পাবে। সব ভিডিওর মতো আজকে তোমাদেরকে বলছি, তোমরা সব ভালো থেকো, সুস্থ থাকো। ঠান্ডা পড়ে গেছে, মা মাসিদের বলছি তোমরা একটু সাবধানে থাকবে। আর এরকম ফুল পাওয়ার জন্য তোমরা এই কাজগুলো করো। আমি এই কাজগুলো করে আমি আমি যেইগুলি করে আমি ভালো রেজাল্ট পাই, তারপরে আমি তোমাদের সাথে সেইগুলো শেয়ার করি। আর তা নাহলে তোমাদের সাথে আমি শেয়ার করি না। আমি আবোল তাবোল বলে তোমাদের সাথে শেয়ার করব, তারপর তোমরা উপকার পাবে না। তখন তোমরা আমাকে বলবে কমেন্ট বক্সে যে দিদিভাই আপনার কথা শুনে করলাম কিন্তু হলো না। আমি সেরকম বলি না।
দিয়ে। আমি চম্পা বলছি, আমার এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে কাজগুলো করে দেখো। আর দয়া করে বলছি তোমরা একটু সবাই আমার এই ভিডিওটি দেখে সবার মধ্যে একটু শেয়ার করে দিও। নেক্সট ভিডিও আবার অন্য কিছু নিয়ে।